ইসলামে যতগুলো ক্ষতিকারক দল আছে কিয়ামতের আগে তো ৭৩টা দল হবে। ৭৩টার ভিতরে ৭২টা যাবে কোথায়? বাম দিকে, মানে জাহান্নামে। আর ডাইন দিকে যাবে এক দল, সেটা কোনটা? সিরাতে মুস্তাকিম, যারা কোরআন এবং হাদিসের উপরে আছে। যারা কোরআন এবং হাদিসের উপরে থাকবে তারাই হচ্ছে কি সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত। এখন এই পথ এবং মতকে বুঝতে হলে আপনাকে আমাকে কোরআন এবং সহিহ হাদিসের চর্চা করতে হবে। এখন আমাদের অনেক ভাইদের মাঝে প্রশ্ন, হাদিস তো হাদিসই, এটা আবার জাল হয় কিভাবে? হাদিস তো হাদিসই, এটা আবার মাউজ হয় কিভাবে? হাদিসের কিন্তু অনেকগুলো শ্রেণী বিন্যাস আছে। হাদিস সহিহ আছে, সহিহ লি জাতিহি আছে, হাসান আছে, হাসান লি জাতিহি আছে, অনেকগুলো প্রকার আছে। এর মধ্যে যেগুলো সহিহ হাদিস, আপনারা জানেন যে পৃথিবীতে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের গ্রন্থের নাম কি? জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থের নাম কি? বুখারী। ইমাম বুখারী প্রায় ৫ থেকে ৬ লাখ, কিছু কিছু রেওয়াতে আসছে যে আরো বেশি তিনি হাদিস কি করছিলেন? সংকলন করছিলেন, সংগ্রহ করেছিলেন। একদিন তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন যে সকল হাদিসগুলো তিনি সংগ্রহ করেছেন, সংকলন করেছেন, এর ভিতরে জাল জয়ীফ হাদিসও কি ঢুকে গেছে। সেখান থেকে তিনি বেছে বেছে প্রায় ২ লক্ষের মতো হাদিস রাখছেন। এইভাবে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, তারপরে কি বলে নাসাই, তিরমিজি আছে, ইবনে মাজা আছে, সহিহ ইবনে হিব্বান আছে, অনেকগুলো কিন্তু হাদিসের গ্রন্থ আছে। এর ভিতরে আমরা যেটা সিয়াসিত্তা নামে ৬টা কিতাবের নাম জানি, এটা কিন্তু আমাদের ধারণা ভুল। সিয়াসিত্তার বাইরেও আরো কি আছে? হাদিস গ্রন্থ আছে, যেগুলোর ভিতরে সহিহ হাদিস পাওয়া যায়, আপনি আমি আমল করতে পারবো। আমরা যখন কোনো কিছু কিনতে যাই, টাকার দরকার হয় না? আমরা একটা টাকা ব্যবহার করি, নোট ব্যবহার করি। বিশেষ করে ঈদের সময় জাল নোট তৈরির কারখানা সহ, ফ্যাক্টরি সহ যারা ২ নম্বরে ব্যবসা করে তাদেরকে একটা অভিযান করে প্রশাসন, করার পরে সেই জাল নোটগুলো তারা জব্দ করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, জাল নোট আর অরিজিনাল নোট দেখতে কি এক না ভিন্ন? সেম একই। তাহলে জাল নোট সেটা জাল হলো কিভাবে? ১০০০, ৫০০, ২০০ যেটাই আপনি বলেন, দেখতে কিন্তু একদম অরিজিনালের মতোই। সেটা জাল হওয়ার কারণ কি? সেটা বাংলাদেশ ব্যাংক থেকে ছাপানো হয়নি। জাল হওয়ার কারণ কি? বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর থাকে, টাকার ভিতরে গভর্নরের কি থাকে? স্বাক্ষর থাকে। সেই স্বাক্ষরটা কিন্তু জাল নোটের ভিতরে থাকে না। তাহলে সেটা জাল হওয়ার কারণ কি? সেটা বাংলাদেশ ব্যাংকে তৈরি হয়নি। হাদিস জাল হওয়ার কারণ কি? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সাহাবীরা শুনে নাই, ওনারা বর্ণনাও করে নাই, সেটাই জাল হাদিস। মানে যেটা বানানো হয়েছে ওটাই কি? জাল হাদিস। টাকা যেমনি জাল হয়, হাদিসও তেমনি কি? জাল হয়। আর আমরা দুনিয়ার ব্যাপারে ১০০তে ১০০, ১৬তে ১৬ বুঝি, যে ১৬ আনার ভিতরে ১৬ আনাই হতে হবে। কাপড় চোপড়, চলাফেরা, কেনাকাটা, যা কিছু আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের প্রয়োজনগুলো হয়, সেই ক্ষেত্রে আমরা খুব সেন্সিটিভ এবং সেন্সিয়ার, খুব কেয়ার, খুব সতর্কতা অবলম্বন করি। কিন্তু আখিরাতের বিষয়ে যখন আসে তখন আমরা বলি যে এটা হুজুরদের কাজ, এটা আলেম উলামারা বুঝবে। আখিরাত, কবর, পুলসিরাত, এটা কিয়ামত, এটা হুজুরদের দায়িত্ব, এটা হুজুরা বুঝবে। এটা বললে কি আমি আপনি কি ছাড়া পাবো বলতে ভাবছেন? আমি আপনি কি পার পেয়ে যাব? কোরআনে আসেন, কোরআন বলছে আহসিবান নাস আইনা তুরাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বলছেন আহসিবান নাস, মানুষ কি ধারণা করে, মানুষ কি মনে করে আইনা তুরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, সে শুধু কিয়ামতের দিন বলবে যে হে আল্লাহ আমরা ঈমান আনছি। তখন লা ইউতরাকুন, তাকে কি কোনো পাকড়াও করা হবে না? তাকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তার মানে আমরা যে লেভেল, যে স্তরে, যে পর্যায়ে আছি, প্রত্যেক পর্যায় থেকে আমরা সকলে কি দায়িত্বের মধ্যে আছি, জবাবদিহিতার মধ্যে আছি।
এটা থেকে বের হওয়ার কিন্তু সুযোগ আমাদের নাই।